নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি ধবধবে সাদা আর ঝরঝরে পোলাও রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। তো পোলাও করার জন্য আমি আধা কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি। চালগুলো 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে জল ঝরিয়ে নেব। তো একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সয়াবিন তেল, 2 চা চামচ পরিমাণ ঘি। তো এবারে দিয়ে দিলাম 2টা এলাচ, দারচিনি 1 টুকরো আর 2টা তেজপাতা। তো জল ঝরিয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিয়েছি। কিছু সময় তেল আর ঘির সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। তো এবারে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ রসুন বাটা আর আধা চা চামচ পরিমাণ আদা বাটা। তো কিছু সময় কষিয়ে নেব চালের সঙ্গে মশলাগুলো, যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আর চালগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। তো চালগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে আর খুব হালকা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু গরম জল দিয়ে দেব। আধা কেজি চালের জন্য 1 কেজি পরিমাণ গরম জল দিয়েছি। তো এখন ঢাকা দিয়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে 2 মিনিট রান্না করে নেব। তারপর ঢাকনাটা খুলে আমি দুধ ব্যবহার করব। যে পরিমাণ দুধ দিয়েছি সেই পরিমাণ জলটা কিন্তু আমি কম দিয়েছিলাম। তো আর দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ চিনি। তো এবার একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চুলার আঁচটা কমিয়ে রান্না করে নেব। তো কিছু সময় পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, জল শুকিয়ে গিয়েছে। এবার চুলার আঁচ বন্ধ করে দেব আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কিশমিশ। তো কিছু সময় চুলার আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। পোলাও ধবধবে সাদা করতে গেলে কিন্তু অবশ্যই দুধ ব্যবহার করতে হবে। আমি গুঁড়া দুধ ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। দুধ দেওয়ার কারণে পোলাওয়ের টেস্টটাও খুব ভালো আসে আর ধবধবে সাদা হয়। আর পোলাওগুলো খুব ঝরঝরে হয়েছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার পোলাও রান্না কিন্তু রেডি হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের পাশেই থাকবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।